দাদু, হ্যাঁ আগের দিন আমাকে যে একটা রাজা আর একটা বাচ্চার গল্প শোনাছিলেন, হ্যাঁ সেটা আজকে বলো দেখি। আচ্ছা, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আগে রাজা মানে শিকার করতে যাচ্ছে, মন্ত্রী হুম বা নায়ককে নিয়ে হুম শিকার করতে যাচ্ছে। হ্যাঁ যেতে যেতে রাস্তায় দেখছে একটি বাচ্চা ছেলে হুম খাল কাটছে, বড় করে খাল কাটছে রাস্তার ধারে খাল কাটা। রাস্তার ধারে, মাঝে নয়। হুম তখন রাজা দেখে বলছে, এই বেটা, হুম তুই খাল কাটছিস কেন? তো লোক যাবে, হ্যাঁ তা এই খালে পড়লে তো পা ভেঙে যাবে। হ্যাঁ ঠিকই তো। তা তুই যে, না না বাবু, কেন খালে পা পড়বে কেন? হ্যাঁ। আপনি যদি সোজা রাস্তায় হেঁটে যান হ্যাঁ তাহলে নিশ্চয়ই আপনার এই পা খালে পড়বে না। হ্যাঁ ঠিক তা আপনি যদি বেকার রাস্তায় যায় তাহলে অবশ্যই। আপনার পা খালে খালে পড়বে এবং পাও ভাঙবে। তাহলে সোজা রাস্তায় হেঁটে গেলে নিশ্চয়ই আপনার পা ভাঙবে না। ঠিকই বলেছি। তারপরে বলে, চলো, যাইতে যেতে যেতে খানিক দূর গিয়ে হুম রাজা বলছে, এই মন্ত্রী, আজকে চলো, আজকে আর আমি শিকার করবো না, ফিরে চলো। হুম বলে, ঠিক আছে, কেন বাবু? না, আজকে আর করবো না, চলো, আজকে আমার ভালো লাগছে না। হুম ফিরে এসে ছেলেটার কাছে এলো, বলছে, এই বাবা, তোমার কে আছে? তো বললে, বাবু, আমার তো কেউ নেই। হ্যাঁ তো বললে, তুমি আমার সঙ্গে যাবে? তো বললে, হ্যাঁ, নিয়ে গেলেই যাবো। তোমার নাম কি বাবা? তো বললে, আমার নাম জয়দেব। হুম তো বলি, ঠিক আছে, চলো। তাহলে নিয়ে গেল বাড়ি, নিয়ে গিয়ে রানীর তো বাচ্চা টাচ্চা হয় নাই, হ্যাঁ রানীকে দিল, বলে, রানী, এই দেখো একটা ছেলে নিয়েছে, এই ছেলেটা তোমার। আচ্ছা বলে, ঠিক আছে, বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব আনন্দ হয়েছে, ওই ছেলে পেয়েছে। রাস্তা থেকে যেটা রানী- নিয়ে এলো। হ্যাঁ, আচ্ছা রানী তো খুব খুশি। হুম ছেলেটাকে নিয়ে আসার পরে হুম এইবার ওনারা ইয়েতেও থাকতো না। তারপরে ছেলে পেয়ে খুব আনন্দ। হ্যাঁ তারপরে থাকতে থাকতে ছেলে বড় হচ্ছে, হুম বড় হতে হতে এখন অনেকটাই বড় হয়ে গেছে। তখন ছেলেটার নামে ওর সমস্ত স্থাবর অস্থাবর যা ছিল ওর নামে উইল করে দিয়েছে, সব লিখে দিল। সব লিখে দিয়েছে। আচ্ছা, রাস্তা থেকে যেটা করে নিয়ে এলো। রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে, হুম লিখে দিয়েছে। হুম তারপরে থাকতে থাকতে কিছুদিন পরে রানী গর্ভবতী হলো। হুম হওয়ার পরে ছেলে হলো, বাচ্চা হলো, বেটা ছেলে হলো। হইচই ব্যাপার, আনন্দ। রাজার বাড়ির ফের ছেলে হয়েছে, হুম আনন্দ, হইচই। তো রানী বলছে, সবারই আনন্দ, সবারই চোখে, কিন্তু তোমার চোখে কেন আনন্দ নেই, হাসি নেই কেন? রাজার থেকে। রাজার চোখে হ্যাঁ তো যে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, তাহলে এবার ছেলে হয়েছে, তাহলে ছেলেকে কি দেবে? তখন ভাবছে কি করবো আমি। তখন একদিন ওই জয়দেব বলছে, বাবা, আমি কি দেবো? একটু গুরু বাড়ি বেড়াইতে যাবো। হ্যাঁ, বলছে, ঠিক আছে, তা যাও। হুম তো বলে, তাহলে তুমি, ভাই বলছে, দাদা আমিও যাব। হ্যাঁ তো চলো। তো বলে, ঠিক আছে, তোমরা যাও বেড়াইতে, কিন্তু আসার সময় আমার জন্য একটা ওই বাগান থেকে হুম লেবু পেড়ে আনি, গাছ থেকে, হুম আমি ভাত দিয়ে খাবো। বলে, ঠিক আছে। চলে গেল। যাওয়ার পরে ভাইকে বলছে যে, ভাই তুই বাড়ি যা, আমি আজকে যাবো না, পরে যাব। হ্যাঁ, পরে যাব, তাহলে তুই চলে যা, হুম গিয়ে বাবার জন্য একটি লেবু পেড়ে নিয়ে যাবি গাছ থেকে। হ্যাঁ কিন্তু রাজামশাই দেখলো এই সুযোগে জল্লাদকে বলে রেখে দিল যে, এই সব যে ওই গাছের লেবু পাড়তে আসবে তাকে তুই এক কোপে কেটে ফেলবি, আচ্ছা এক কোপে কেটে দিবি। কিন্তু যে ছেলেটি কি কুড়িয়ে এনেছে হ্যাঁ সম্পত্তি দিয়ে, তাই ওই ছেলেটা তো আসে নাই, গুরুদেব বাড়ি থেকে গিয়েছে, ওই ছেলেটাকে বলেছে তুই বাবার জন্য একটা লেবু পেড়ে নিয়ে যাবে। যেমন ছেলেটি লেবু পাড়তে গিয়েছে, হুম আর জল্লাদ ছিল মনে ইয়েতে বসে গাছের মধ্যে, একবার বগি দিয়ে গলাটাকে দুয়ারখানা করে যা ছেলেটা কেটে দিল যা ছেলেটাকে, রাজার হুকুম। যা তখন বাড়িতে হইচই, তখন তো সর্বনাশ, ছেলে তো আসে নেই, হইচই কাণ্ড, ছেলে সব, রানী তো কেঁদে, রাজা কেঁদে, কি কাজ হলো। তারপরে ও তো ওই ছেলে ফিরে এলো। তোলে কি হলো? তোলে এই ব্যাপার, তোলে কি কাজ করেছে? তোলে কেন?
হ্যাঁ, তখন বলছে বাবা আমি এটা করেছি, হুম, তোমাকে সমস্ত সম্পত্তি আমি তো লিখে দিয়েছি, উইল করে দিয়েছি তোমার নামে, হ্যাঁ, যার জন্যে নিজের ছেলে, এবার আমি ওই ছেলেকে কি দেবো, নিজের ছেলেটাকে, নিজের ছেলেকে কি দেবো, হ্যাঁ, যার জন্যে আমি এই কাজটি করতে বলে বাবা তখনই তাই বলেছিলাম যে সোজা রাস্তায় হাঁটলে পা ভাঙবে না, শুনবে না, তাহলে তুমি তো বাবা বেকার রাস্তায় গেলে, তাহলে আমার গলা কাটতে গিয়ে নিজের ছেলে গলা কাটা হয়ে গেল, তাহলে তুমি তখন ছেলেকে ইয়ে করে দিল, বলে শুয়ে দাও, গলা এক জায়গায় করে দাও, আর তুমি তো কি বলতে পারতে বাবা আমার নামে এই কাজ করেছি, হ্যাঁ, তাহলে আমি কি ওই ভাইকে দিতাম না সম্পত্তি, সেই তাহলে তুমি এরম কাজ করলে বেকার রাস্তায় গেলে নিজের ছেলেকে নিজের ছেলে হারালে, হারালে। সেই ওই জন্যই প্রত্যেকটা এই মানুষকে জন্য সোজা পথে প্রত্যেকটা যাওয়া মানুষকে সোজা রাস্তায় হাঁটতে হবে, হ্যাঁ। সোজা পথে যেতে হবে, যেতে হবে। ভালো কাজ করলে নিশ্চয়ই ভালো ফল পাবে, আর নাহলে বেকার রাস্তায় গেলে ওরকমই ফল পাবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে বল, হরে বল। ঠিক আছে।